যেসব পরিবার আজকে গুম হয়ে গেছে তাদের সদস্যরা, ওই যে দেখুন ওইখানে একটা শিশু সে ছবি তুলছে, ওই কোণে একটা 6 বছরের বাচ্চা আছে, এইখানে আমার পাশে বসে আছে ইলিয়াস আলীর ছেলে। এরা দীর্ঘ 6, 5, 12 বছরে তাদের বাবা ভাই সন্তানদের খুঁজে পায় না, গুম হয়ে গেছে। এরাই আজকে আমাদের প্রধান অতিথি, আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ। একজন সদস্য আছেন যিনি গুম হয়ে গিয়েছিলেন, পরে আবার কি ভয়াবহ, তাকে ভারতে ফেলে দেওয়া হয়েছে, সেখানে থেকে 9 বছর থাকতে হয়েছে। আমি যখন কালকে একসাথে গাড়িতে করে ফিরছি প্রধান উপদেষ্টার অফিস থেকে, কামাল আতাতুর্কের রাস্তায় ঢুকে উনি বললেন যে এই বিল্ডিং গুলো কি এখানে আগে ছিল? 9 বছরে ওনার জীবন থেকে চলে গেছে। আমাদের ইলিয়াস আলী, এই যে ভাবি এখানে বসে আছেন, প্রতি মুহূর্তে উনি আশা করেন, উনার মেয়েটা আশা করে, উনার ছেলেরা আশা করে ইলিয়াস আলী বোধহয় ফিরে আসবে, ফিরে আসে না। ওখানে অনেকগুলো বাচ্চা আছে, তাদের সন্তানেরা আছে, তাদের স্ত্রীরা আছে, স্বজনরা আছে, যারা হাহাকার করে যে আমাদের প্রিয়জনকে ফিরিয়ে দাও। দীর্ঘ 12 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত তারা তাদের প্রিয়জনদের খুঁজে পায় না। বন্ধুগণ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জানাই যে ছাত্র জনতা বিপ্লবের মধ্য দিয়ে, আমাদের আন্দোলনের মধ্য দিয়ে, এই বিএনপি নেতা কর্মীদের আত্মত্যাগের মধ্য দিয়ে 15 বছর ধরে যাত্রা করেছে, তার মধ্য দিয়ে এই দেশটি একটা ভয়াবহ দানবের হাত থেকে মুক্তি পেয়েছে, ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পেয়েছে, এবং আপাতত আমরা প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারছি। প্রিয় বন্ধুগণ, আজকের এই সভাটি একটি বিশেষ সভা। বাংলাদেশের আমরা এই বিষয়টা জানতাম না, অ্যারেস্ট হওয়া জানতাম, হত্যা করা জানতাম, কিন্তু গুম করে দেওয়া এটা আমাদের জানা ছিল না। এমনকি আমরা যারা দীর্ঘকাল ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছি, আমরা বাংলাদেশে সে স্বাধীনতা যুদ্ধই বলেন বা এখনই বলেন, আমরা কখনো দেখিনি। এই আওয়ামী লীগ তারা রাষ্ট্র ক্ষমতায় আসার পরে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে তাই ভয়াবহ মানবতা বিরোধী যে অপরাধ, সে অপরাধ তারা সংঘটিত করেছে। আমি বক্তব্য দিকেও করবো না। আমার প্রত্যেক বছর যখন এদের সঙ্গে আমি এসে দাঁড়াই, সেই শিশুটা হাত ধরে যখন দাঁড়াই, যখন সঞ্জিতার পাশে এসে দাঁড়ায়, এই মেয়েগুলো আমার সামনে আসে, আমি পিতা হিসেবে, অভিভাবক হিসেবে আমি খুবই ভারাক্রান্ত হয়ে যাই। এদের সামনে আমরা কিভাবে দাঁড়াবো, কি জবাব দেবো তাদের কাছে? জবাব নেই। আজকে অত্যন্ত ভালো কথা যে আজকে এই আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, তার প্রধান তিনি গতকাল গুম বিরোধী যে আন্তর্জাতিক জাতিসংঘের সনদ আছে তাতে সই করেছেন। আগে আপনারা জানতেন যে আগের সরকার এটাতে সই করেনি। আজকে আরো ভালো লাগছে যে এই প্রথম বাংলাদেশে এই স্বৈরাচারের অপকর্মের বিরুদ্ধে তদন্ত করবার জন্য জাতিসংঘ থেকে একটি দল এসেছে। এটা প্রাথমিক দল, ফ্যাক্ট ফাইন্ডিং দল, কিন্তু এদের যে আপনার টার্মস অফ রেফারেন্স, এটা হচ্ছে মাত্র 2 মাসের যে সংঘটিত হয়েছে হত্যাকাণ্ড, সেটা তারা করবে। আমি সরকারের কাছে আহ্বান জানাতে চাই যে আপনারা জাতিসংঘের এই আন্তর্জাতিক মানবতা যে
কমিটি আছে, তাদের সঙ্গে কথা বলে গত 15 বছর থেকে আজ পর্যন্ত যতগুলো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, হত্যা হয়েছে, গুম হয়েছে, প্রত্যেকটি তদন্তের ব্যবস্থা করুন। এটা আপনারা করলে জাতিসংঘ অবশ্যই সেটা করবে। এটা আমি অত্যন্ত জোরের সঙ্গে, দৃঢ়তার সঙ্গে আমার মিডিয়া ভাইদের সামনে বলতে চাই যে 2009 সাল থেকে যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হত্যাকাণ্ড যে গুম হয়েছে, প্রত্যেকটি তদন্ত এই জাতিসংঘের কমিটি দিয়ে করতে হবে এবং তারই ব্যবস্থা নিতে হবে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে যে গতকাল তারা একটা কমিশন তৈরি করেছেন গুম বিষয়টাকে আপনার ইনভেস্টিগেট করার জন্য। এটা একটা ভালো উদ্যোগ। যে একই সঙ্গে আজকে আমি আহ্বান জানাতে চাই এই সরকারকে যে আপনারা প্রত্যেকটি গুম হওয়া পরিবারকে তাদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা করেন। কারণ আমি জানি এখানে অনেক পরিবার আছে যারা অনেক কষ্ট করে তাদের পরিবার চালাচ্ছে, ছেলেদের মানুষ করছে, স্কুলে পাঠাচ্ছে। এটা রাষ্ট্রের দায়িত্ব এই পরিবারগুলোর পাশে এসে দাঁড়ানোর জন্য। গণতন্ত্র এসছে, আসবে আরো, আমরা সবাই গণতন্ত্রের ফল ভোগ করবো। এই বাচ্চাগুলো তাদের যে লস হয়েছে, পিতাকে হারিয়েছে, এটা তারা কোনদিন ফেরত পাবে না। যে তার স্বামীকে হারিয়েছে সে ফেরত পাবে না। তাই রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এই পরিবারগুলোর দায়িত্ব গ্রহণ করা। আমরা এখানে যারা ভাইরা আছেন, সবাই আমার বোনেরা আছে, অনেক ত্যাগ স্বীকার করেছি আমরা। এই বাংলাদেশে জন্মে সব সময় আমাদেরকে লড়াই করতে হয়েছে আমাদের অধিকারের জন্য। এবং আজকে দুর্ভাগ্য যে এখন পর্যন্ত আমরা কিন্তু সেই পূর্ণ গণতন্ত্র আমরা এখনো পাইনি।